ডে 2 এর সলিউশন পার্টটার আজকে আমরা সলিউবিলিটি এন্ড হেনরিস ল এটা পড়াবো। আর আমি তোমাদের এই টপিকের মধ্যে আর মানে ভিতরে এই ধরো সলিউবিলিটির মধ্যে কি কি টপিক আছে সেগুলো আর এখানে লিখছি না, সেগুলো তো তোমরা এনসিইআরটি তে দেখতেই পাবে, যে সলিউবিলিটি অফ সলিড ইন লিকুইড বা সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, এই পার্টগুলো আছে। তারপর হেনরিস ল এন্ড ইটস অ্যাপ্লিকেশন, এফেক্টস অফ টেম্পারেচার, এই পার্টগুলো আছে। তো এগুলো আর আলাদা করে লিখছি না, মেন দুটো টপিক সেটাই লিখেছি, ঠিক আছে। তো সলিউবিলিটি এন্ড হেনরিস ল। আর নেক্সট যে সানডেতে, সেটাতে আমরা ভেপার প্রেসার, রাউলস ল, এই পরের পার্টটা ডিসকাস করব। চলো তাহলে আজকে সলিউবিলিটি পার্টটা স্টার্ট করি। সলিউবিলিটি হচ্ছে মেন যেটা আমাদের বোঝার। তো সলিউবিলিটি হচ্ছে মানে ধরো কোনো সাবস্টেন্স, তার যে একদম সব থেকে বেশি অ্যামাউন্টটা সেটা ডিজলভ হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ সলভেন্ট, সেটাই তার সলিউবিলিটি। কোনো সাবস্টেন্সে যখন ম্যাক্সিমাম অ্যামাউন্টটা ডিজলভ হয়ে যায় একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে, তখনই সেটাকে তার মানে সলিউবিলিটি বলে। তো সেই রিলেটেড আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে যে সলিউবিলিটি অফ এ সলিড ইন আ লিকুইড। সলিউবিলিটি অফ সলিড ইন আ লিকুইড এর মধ্যে দেখো, এবার সব সলিডই যে লিকুইডে ডিজলভ হয়ে যাবে এমনটাও নয়। কিছু সলিড আছে যেমন লাইক NaCl, এটা যেমন ধরো মানে NaCl এটা যেমন ডিজলভ হয়ে যায় ওয়াটারে, সেরকম ধরো আমি বলি ন্যাপথালিন, ন্যাপথালিন যেরকম মানে ডিজলভ হতে পারে না ওয়াটারের মধ্যে, এরাও কিছু স্পেসিফিসিটি এর মধ্যে রয়েছে সলিউবিলিটির মধ্যে। মানে NaCl দ্রবীভূত হয়ে যাচ্ছে বাট ন্যাপথালিন হচ্ছে না। ন্যাপথালিন ধরো ইথারের মধ্যে হচ্ছে বা বেনজিনের মধ্যে হচ্ছে। এবার বেনজিন ইথার এগুলো কি নন পোলার, সেই জন্য এখানে দুটো পার্ট আছে, সেটা হচ্ছে একটা ডিসসলিউশন, ক্রিস্টালাইজেশন, দুটো প্রসেসে ভাগ করা হয়েছে। তার আগে বলে দিই যে সলিউবিলিটি অফ সলিড ইন আ লিকুইড, এটা কিন্তু মানে সলিউট অ্যান্ড সলভেন্ট দুটোর নেচারের ওপর ডিপেন্ড করে। সলিউট এটা পরে তোমাদের নোটসে লেখা আছে, টেনশন নেই। তো আমি আগেই বলে দিচ্ছি একটু মানে জাস্ট যে সলিউট এবং সলভেন্ট দুটোর নেচারের ওপরই ডিপেন্ড করছে। এবার যদি সেটা পোলার সলিউট হয়, সেক্ষেত্রে পোলার সলভেন্টেই ডিজলভ হচ্ছে, এটা মানে এক্সপেরিমেন্টালি অবজার্ভ করা গেছে। তো আর নন পোলার যেগুলো লাইক যেটা বলছি ন্যাপথালিন, তো এগুলো ডিজলভ হচ্ছে নন পোলার সলভেন্টে। তার মানে লাইক ডিজলভ লাইক, এটাকে একসাথে লাইক ডিজলভ লাইক কেন বলছে, পোলার হলে সেটা পোলার সলভেন্টেই ডিজলভ হচ্ছে, আর নন পোলার হলে সেটা নন পোলার সলভেন্টেই ডিজলভ হচ্ছে। তো এই সলিউবিলিটি অফ এ সলিড ইন আ লিকুইড, এই রিলেটেড দুটো টার্ম তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা ডিসসলিউশন, একটা হচ্ছে ক্রিস্টালাইজেশন। টার্ম গুলো ছাড়া এখানে বেশি কিছু জানার নেই। ক্রিস্টালাইজেশনটা তো মানে টপিকে মানে আদার্স যা টপিক গুলো আছে সেগুলোর মধ্যে আর কিছু নেই, জাস্ট প্রসেসটা। এখানে একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছায়, সাম্যাবস্থায় পৌঁছায়, সেইটা জানার জন্য। ডিসসলিউশনে কি হয়, সলিড যে সলিউটটা সলভেন্টে অ্যাড করা হয়, কিছু সলিউট আছে ডিজলভ হয়ে যায়, এর ফলে কি হয়, স্বাভাবিক সলভেন্টে যখন সলিউটটা অ্যাড হচ্ছে, ডিজলভ হচ্ছে, তার কনসেন্ট্রেশন তো ইনক্রিজ করবেই। অ্যান্ড ক্রিস্টালাইজেশনে একটা অন্য প্রসেস হচ্ছে, দেখো যে কিছু সলিউট পার্টিকেলস আছে ইন আ সলিউশন, যারা কি করছে ওই সলিড সলিউটের সাথে কোলাইড করছে, কোলাইড করার ফলে কি হচ্ছে, সেপারেটেড হয়ে যাচ্ছে আউট অফ দ্য সলিউশন। এবার এই দুটো প্রসেস হতে হতে এমন একটা অবস্থায় পৌঁছচ্ছে যখন কি হচ্ছে, দেখো ডিসসলিউশন আর ক্রিস্টালাইজেশন এই দুটো প্রসেস, একটা ডিজলভ হতে থাকছে, একটা সেপারেটিং আউট হতে থাকছে। তো এই এমন একটা স্টেটে পৌঁছচ্ছে, সেম রেটে চলে আসছে জিনিসটা, মানে ইকুইলিব্রিয়াম অবস্থাতে পৌঁছচ্ছে। তার মানে কি হচ্ছে, নাম্বার অফ সলিউট পার্টিকেল যেটা গিভেন ইনটু সলিউশন, সলিউশনের মধ্যে ডিজলভ হচ্ছে এবং যেটা সেপারেট হচ্ছে, তার নাম্বারটা ইকুয়াল হয়ে যাচ্ছে। নাম্বার অফ সলিড পার্টিকেল ইকুয়াল টু নাম্বার অফ সলিউট পার্টিকেল, যেটা সেপারেটিং আউট হচ্ছে আর যেটা গোয়িং ইনটু সলিউশন, তার পরিমাণটা ইকুয়াল হয়ে যাচ্ছে এই ডিসসলিউশন এবং ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমে। তার ফলে কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম অবস্থাতে পৌঁছচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু টোটালি সলিউবিলিটি অফ সলিড ইন আ লিকুইড। আর একটা পরেরটা যেটা আছে তোমাদের হচ্ছে গ্যাস ইন আ লিকুইড। তো এই হচ্ছে ব্যাপার এখানে ডিসসলিউশন এন্ড ক্রিস্টালাইজেশন।
আর এর থেকে বাইরে আর কিছু পড়ার দরকার নেই, যেটুকুই নোটস এর মধ্যে আছে সেটুকু জানলেই হবে। অ্যান্ড টাইপস এর মধ্যে মানে সলিউশনের টাইপস এর মধ্যে হচ্ছে আরো কিছু টাইপস আছে। আগের দিন তো আমরা পড়েইছি যে গ্যাসিয়াস সলিউশন হতে পারে, লিকুইড অ্যান্ড সলিড সলিউশন। এছাড়াও মানে কতটা সলিউট ডিজলভ হচ্ছে তার পরিমাণের উপর ভিত্তি করে স্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন অ্যান্ড সুপার স্যাচুরেটেড সলিউশন, এই তিনটে পার্টে ক্লাসিফিকেশন করা যায় সলিউশনে। স্যাচুরেটেড হলে কি একদম যতটা বলছি এই নোটস এর মধ্যে যতটা আছে তোমরা ততটাই পড়ো। যদি কিছু ধরো এনসিইআরটি থেকে পড়ার মতন হয়, মানে পড়তে হবে এরকম বলি, যে এনসিইআরটি ধরো একটু তো বেশি লেখা আছে, সেখানটা থেকে শর্ট আউট করি তো নোটসটা বানানো, মানে এনসিইআরটি বেসডই জাস্ট শর্ট আউট করে নোটটা বানানো। তো সেটা যখন মনে হবে যে আমার যে এনসিইআরটি থেকেও ধরে ধরে লাইন বাই লাইন তোমরা এটা পড়ে নেবে, সেটা যদি বলার থাকে আমি তোমাদের বলে দেবো। বাই দা ওয়ে, মানে জাস্ট যদি কিছু না থাকে পড়ার, যে নোটসটা পড়লেই জাস্ট হয়ে যাবে, তো সেটাই হয়ে যাবে। আর স্যাচুরেটেড মধ্যে যেটা হচ্ছে, নো মোর সলিউট ক্যান বি ডিজলভড এট দ্য সেম টেম্পারেচার প্রেসার। সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কিন্তু নো মোর সলিউট ক্যান বি ডিজলভড, মানে মোর সলিউট কিন্তু বেশি পরিমাণ সলিউট যে খুব দ্রবীভূত হয়ে যাবে, ডিজলভ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আর আনস্যাচুরেটেড হচ্ছে তার ঠিক উল্টো, এখানে মোর সলিউট ক্যান বি ডিজলভ হয় সেম টেম্পারেচারে। আর সুপার স্যাচুরেটেড হচ্ছে যে এমন মানে স্যাচুরেটেড হতে যতটা সলিউট দরকার তার থেকে বেশি পরিমাণ সলিউট এখানে ডিজলভ হয়ে যায়। সলিউশনস কন্টেন মোর সলিউট দ্যান উড বি দ্য নেসেসারি, মানে যা দরকার যা প্রয়োজন তার তুলনায় বেশি, সেই কারণে সেই থেকে নামটা হচ্ছে সুপার স্যাচুরেটেড। সেই থেকে নামটা হয়ে গেছে সুপার স্যাচুরেটেড। তাহলে এই তিনটে টাইপ, সেটা হচ্ছে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এখান থেকে কি বলতো, এখান থেকে কোশ্চেনের মধ্যে তোমাদের যেরকম আসতে পারে যে ইনকারেক্ট কারেক্ট অপশন চুজ, এই রিলেটেড কোশ্চেন, বুঝতে পেরেছো তো? তো তোমাদের আমি অ্যাসাইনমেন্ট আজকে দিয়ে দেবো, আজকে কি কালকে, আমার টাইম লাগবে একটু, তো তোমাদের কালকে টিচমেন্টে টেস্ট আকারে দিয়ে দেবো অ্যাসাইনমেন্ট। সেগুলো তোমাদেরকে অবশ্যই, আমি টাইমটাও দেওয়া থাকবে, তোমরা দেখতেই পাবে, তো করে সেটা পাঠাবে। স্যাটারডে অবধি হয়তো টাইম থাকবে, অ্যান্ড সানডে তো এইটার উপরে পুরো টেস্ট থাকছে। তো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, প্লাস প্র্যাকটিসের কিছু সেট দেবো। তো সেগুলো তোমাদের অবশ্যই করতে হবে, মানে দিচ্ছি মানে শুধু রেখে দেবে তোমরা দেখে, অনেকেই হয়তো করবে। যেমন একটা টেস্ট দিয়েছিলাম তোমাদের, রিভিশন টেস্ট, অর্ধেক জন করনি, তো সেরকম হলে কিন্তু হবে না, প্রত্যেককেই করতে হবে, ম্যান্ডেটারি, মানে প্র্যাকটিস করা এবং অ্যাসাইনমেন্ট করাটা। তো সেই রিলেটেড তো দেখতেই পাবে যে এখানে মানে ইনকারেক্ট কারেক্ট অপশন চুজ করা, এই রিলেটেড কোশ্চেন এখান থেকে, আর কিছু বেশি কিছু নয়। এখানে তো আর তোমাদের ডেফিনেশন জানতে চাইবে না। আচ্ছা, আর একটা পার্ট যেটা আছে আমাদের, মানে যেটা বলছিলাম তোমাদের পরে লেখা আছে যে সলিউবিলিটি অফ সলিউট ইন এ লিকুইড, যেটা ডিপেন্ডস করে কিছু ফ্যাক্টরস এর উপর, যেটা হচ্ছে আমরা বলেই নিয়েছি অলরেডি, যে নেচার অফ দ্য সলিউট, নেচার অফ দ্য সলভেন্ট, যেটা একসাথে হচ্ছে আমাদের লাইক ডিজলভ লাইক, মানে পোলার সলিউটটা ডিজলভ হয় পোলার সলভেন্টে, অ্যান্ড নন পোলার সলিউট ডিজলভ হয় নন পোলার সলভেন্টে। তো এটাকেই একসাথে লাইক ডিজলভ লাইক বলা হয়। আচ্ছা ঠিক আছে, ফুল পেজের মতোই দেওয়ার চেষ্টা করবো, দেখি কিরকম টাইপের আমি ছবিটা তুলবো, কিরকম পিডিএফ বানাবো সেটার উপর ডিপেন্ড করছে। অবশ্যই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই হিসেবেই দেবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের উপর কিরকম ডিপেন্ড করে দেখো, এক্ষেত্রে যদি ধরো মানে ডিসসলিউশন যে প্রসেসটা, ডিসসলিউশন মানে কি, কিছু সলিউট গিয়ে ওই সলিউশনের মধ্যে সলভেন্টে ডিজলভ হয়ে যাচ্ছে, এটাই তো ডিসসলিউশন। তো টেম্পারেচার এখানে কি হয়, মানে ডিসসলিউশন প্রসেসটা খুবই টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়। সেক্ষেত্রে ডিসসলিউশন প্রসেসটা যদি এন্ডোথার্মিক হয়, যদি এন্ডোথার্মিক হয়, সেক্ষেত্রে এন্ডোথার্মিক মানে কি, সেখানে হিট অ্যাবজর্পশন হয়। তো সেখানে কি হবে, ডেল এইচ কি হয়, ডেল এইচ ইনক্রিজ করতে থাকে, এনথালপি 0 থেকে বেশি হতে থাকে, টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে, তখন কিন্তু সলিউবিলিটি, সলিউবিলিটিও কিন্তু ইনক্রিজ করতে থাকে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে। তাহলে এখানে কিন্তু ডিসসলিউশন প্রসেসটা অনেকটা ডিপেন্ড করছে এই টেম্পারেচারের উপর।
ঠিক আছে, সেই জন্য কিন্তু সলিউবিলিটি অফ আ সলিউট ইন আ লিকুইড এটা ডিপেন্ড করে টেম্পারেচার অফ দ্য সলিউশন। যদি এন্ডোথার্মিক হয় তার মানে কি ডেল এইচ মানে এনথালপি অনেক ইনক্রিজ করতে থাকবে। এবার টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে কি হবে, সলিউবিলিটিটাও ইনক্রিজ করতে থাকে। বাট যদি হয় এক্সোথার্মিক, এক্সোথার্মিক হলে কি হবে, এক্সোথার্মিক হলে কি হয়, হিট রিলিজ করে যেতে থাকে, তো তখন ডেল এইচ লেস দ্যান 0, তখন কি হবে, টেম্পারেচার যদিও বাড়তে থাকে এনথালপি কমতে থাকছে, কারণ হিট রিলিজ হয়ে যাচ্ছে এক্সোথার্মিকে, তখন সলিউবিলিটি হয়ে যায় ডিক্রিজ করতে থাকে। এইটা তোমাদের একটু নোট ডাউন করে নিতে পারো তোমরা, আর যে টেম্পারেচার অফ দ্য সলিউশনের মধ্যে তোমরা কি কি স্টাডি করছো। ঠিক আছে, এন্ডোথার্মিক হলে সলিউবিলিটি মানে ডিসসলিউশন প্রসেসটা যদি এন্ডোথার্মিক হয় তাহলে সলিউবিলিটি ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, এন্ড যদি এক্সোথার্মিক হয় তাহলে সলিউবিলিটি ডিক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। ওকে, এই হচ্ছে ব্যাপার। এন্ড প্রেসার, প্রেসারের কিন্তু মেন এফেক্টটা পড়ে গ্যাসের ক্ষেত্রে, এখানে লিকুইডের ক্ষেত্রে প্রেসারের এফেক্টটা পড়ে না। কারণ কি, সলিড অ্যান্ড লিকুইড দুটোই হাইলি ইনকম্প্রেসিবল না, যেটা আমরা সলিড স্টেটেই পড়েছি। সেই কারণের জন্যই ইন হবে, হ্যাঁ এটা এম লিখে দিয়েছি আমি, ইনকম্প্রেসিবল। তো সেক্ষেত্রে দেখো তাহলে যে প্রেসারে তাই কোনো এফেক্ট এখানে নেই, কোনো সিগনিফিকেন্ট এফেক্ট নেই, বিকজ সলিড অ্যান্ড লিকুইড দুটোই হাইলি ইনকম্প্রেসিবল হয়। সেই কারণে প্রেসারের ক্ষেত্রে অনলি যে গ্যাসের কথা পড়বো আমরা, এই যে সলিউবিলিটি অফ সলিউট ইন সলিড মানে গ্যাস ইন এ লিকুইড, সেক্ষেত্রে কিন্তু প্রেসার অ্যান্ড টেম্পারেচারে দুটোই হাইলি এফেক্টেড, দুটোই কিন্তু হাইলি এফেক্টেড, যেটা এক্ষুনি আমরা পড়বো। তাহলে এই যে ফ্যাক্টরস গুলোর মধ্যে থেকে কিন্তু এই টেম্পারেচার রিলেটেড যে কোয়েশ্চেনটা বললাম, সলিউবিলিটি ডিক্রিজ বা ইনক্রিজের কথা, এই রিলেটেড একটা কোয়েশ্চেন হতে পারে। অ্যান্ড নেচার অফ দ্য সলিউট বা সলভেন্ট থেকে খুব কম কোয়েশ্চেন আসে, অ্যান্ড প্রেসার থেকে কোয়েশ্চেন আসার চান্স ওই একটাই, যে মানে কারণটা কি, প্রেসার কেন সিগনিফিকেন্ট নয়, সেই কারণটা হাইলি ইনকম্প্রেসিবল, বা অন্যান্য তোমাদের ধরো এমসিকিউ অপশনে অন্যান্য অপশন দিয়ে দিল রিজনের, তো রিজনটা এটাই হচ্ছে। তো এই রিলেটেড কোয়েশ্চেন। নেক্সট যেটা আছে আমাদের হেনরিস ল, মানে এই সলিউবিলিটি অফ গ্যাস, সলিউবিলিটি অফ গ্যাস ইন আ লিকুইড, সেখানে কিন্তু প্রেসারের একটা মারাত্মক এফেক্ট আছে। এবার অনেক গ্যাসই তোমার লিকুইডে ডিজলভ হয়ে যায়, যেমন অক্সিজেন কিন্তু আবার অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে ডিজলভ হতে পারে, স্লাইটলি ডিজলভ হয়। আবার HCl ধরো হাইলি মানে ইজিলি ডিজলভ হয়ে যায়, মানে অনেক বেশি পরিমাণে। তো এইটা ডিপেন্ড করছে কিন্তু প্রেসার অ্যান্ড টেম্পারেচারের উপর, তোমার মানে কতটা ডিজলভ করবে আর কি। তো সেই কারণে দেখো এফেক্ট অফ প্রেসার, যেখানে সলিউবিলিটির সাথে আমাদের রিলেশনশিপটা হচ্ছে যত প্রেসার বাড়বে সলিউবিলিটি তত ইনক্রিজ করবে। সেই রিলেটেড ফার্স্ট এটা অবজার্ভ করেছিলেন হেনরি, সেই থেকে এটার নাম মানে প্রেসারের সাথে সলিউবিলিটির রিলেশনশিপটা ফার্স্ট অবজার্ভ করেছিলেন, ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিলেন হেনরি, সেই থেকে এটার নাম হয়ে যায় হেনরিজ ল, এবং সেটাই আমাদের করতে হচ্ছে। তো ফার্স্ট এই ইকুয়েশনটা মানে ফার্স্ট হচ্ছে এস ভ্যারিজাস পি, মানে এস এর সাথে একদম ডিরেক্টলি প্রপোর্শনাল, সেই ফর্মুলাটা মানে সেই এটা কি বলবো, সেই স্টেটমেন্টটা দিয়েছিলেন আর কি, যে সলিউবিলিটি অফ গ্যাস ইন আ লিকুইড ডিরেক্টলি প্রপোর্শনাল অফ গ্যাস। এবার এছাড়াও যখন দেখা যাচ্ছে ধরো মোল ফ্র্যাকশন ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, যদি এক্স মানে এটা মোল ফ্র্যাকশন, ঠিক আছে আমি শর্টে লিখে দিয়েছি, তো মোল ফ্র্যাকশন অফ এ গ্যাস ইন দ্য সলিউশন, যদি মোল ফ্র্যাকশন ইউজ হয় আর কি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সলিউশনটার মানে গ্যাসটার যে মোল ফ্র্যাকশনটা সেটা পার্শিয়াল প্রেসারের সাথে প্রপোর্শনাল হচ্ছে। এবার সেই রিলেটেড আবার হেনরিজ ল কি বললো দেখো, সেই রিলেটেড হেনরিজ লতে দেখা গেল মানে যেটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন ইউজ করে টোটাল ফাইনাল একটা কনক্লুশনে আসা গেল
ফাইনাল যে স্টেটমেন্টটা মানে বেসিক্যালি এটাই ইউজ হয়, এবং এই রিলেটেড যে পি ইকুয়াল টু কে এইচ এক্স, পি হচ্ছে পার্শিয়াল প্রেসার, এখানে আংশিক চাপ, কে এইচটা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট, অ্যান্ড এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন। এই রিলেটেড এই যে তোমার ইকুয়েশনটা, এটাই কমনলি ইউজড ইকুয়েশন হচ্ছে ফর হেনরিজ ল। তো এখানে যেটা বলা হলো যে পার্শিয়াল প্রেসার, যেটা এখানটা লেখা আছে এইটাই পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস, এটা কিন্তু মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন দ্য সলিউশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, যেখানে কে এইচ হলো হেনরিজ ল কনস্ট্যান্ট। এবার এই ফর্মুলাটা রিলেটেড তোমাদের যে কোনো ক্যালকুলেশন দিতে পারে। তো সেক্ষেত্রে হেনরিজ ল কনস্ট্যান্ট তো তোমাদের দেয়া থাকবে। এক্ষেত্রে তোমার ধরো নাম্বার অফ মোলস মানে মোল ফ্র্যাকশন, সেটা ধরো ডিরেক্ট দেওয়া নেই, ঠিক আছে? ধরো নাম্বার অফ মোলস দিয়ে তোমাদের বের করতে হবে, নাম্বার অফ মোলস দিয়ে ধরো বের করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে ওই এন মানে যে ফর্মুলাটা আছে মোল ফ্র্যাকশনের, নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস অফ দ্য সলিউশন, সেটা দিয়ে বের করে তারপরে এই ফর্মুলাতে পুট করবে। তো এই রিলেটেড তোমাদের একটা অঙ্ক আমি দেখিয়েছি, বাট একদম ডিরেক্ট ফর্মুলা বসিয়ে নয়, সেটা হচ্ছে অন্য আরেকটা ফর্মুলা, যেটা হচ্ছে সলিউবিলিটির সাথে প্রেসারে। সেটা হচ্ছে দেখো, আমি এখন নয়, তারা পরে আসছি। তো এখানে আরেকটা ইনফরমেশন যেটা আছে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে ডিফারেন্ট গ্যাস হলে তার ক্ষেত্রে কেএইচ এর ভ্যালুটাও ডিফারেন্ট হবে। আর একটা কোশ্চেন আসার চান্স যেটা হচ্ছে এইটা, যে যত কেএইচ ভ্যালু, এটা কিন্তু সবই এই পার্ট থেকে সব থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে। তো ভ্যালু অফ দ্য কেএইচ এর ভ্যালু যা হবে, যত বেশি হবে সলিউবিলিটি কিন্তু তত লো হতে থাকবে, সলিউবিলিটি তত লো হতে থাকবে, কারণ টেম্পারেচার এখানে কিন্তু ভ্যারি করছে। দেখো ভ্যালু অফ দ্য কেএইচ, এই ইনফরমেশনটা দেখলে বুঝতে পারবে যে কেএইচ এর ভ্যালু কখন ডিক্রিজ করে, এই সাইনটা হচ্ছে নিচের দিকে অ্যারো, সেটা হচ্ছে ডিক্রিজ। তো ভ্যালু অফ কেএইচ কখন ডিক্রিজ করবে, যখন টেম্পারেচার ইনক্রিজ করবে। তার মানে এখানে হায়ার দ্য ভ্যালু অফ কেএইচ, তার মানে এখানে কি হচ্ছে, টেম্পারেচারটা ইনক্রিজ করছে, সরি টেম্পারেচারটা ডিক্রিজ করছে। তো তার মানে কি সলিউবিলিটি লো হতে থাকছে। তো এইটার সাথে এটা কিন্তু টোটালি রিলেটেড, বুঝতে পারছো তো, যে যত কেএইচ ভ্যালু হায়ার হচ্ছে তত সলিউবিলিটি লোয়ার হচ্ছে, সেক্ষেত্রে টেম্পারেচারটা কিন্তু ডিক্রিজ করছে। কারণ সেটা আমরা এইটা দেখেই বুঝতে পারছি যে ভ্যালু অফ কেএইচ যত ডিক্রিজ করছে তার মানে কি টেম্পারেচার ইনক্রিজ করছে বলেই, ঠিক আছে? আর সেম টেম্পারেচার যদি হয় সেক্ষেত্রে ডিফারেন্ট গ্যাস হলে ভ্যালু মানে কেএইচ এর ভ্যালুটাও ডিফারেন্ট হয়। তো এখানে যেটা তোমাদের আমি এই ক্যালকুলেশন টাইপ যে কোশ্চেনটা, এটা হচ্ছে হেনরিজ ল রিলেটেড, অ্যাকর্ডিং টু হেনরিজ ল, ঠিক আছে? এই ধরনের ম্যাথস গুলো একটু ইম্পর্টেন্ট কেন বলছি দেখো, একদম যে ডিরেক্ট পি ইকুয়াল টু কেএইচ এক্স এটা দিয়েই কোশ্চেন আসবে এরকমটা নয়। তোমাদের যেহেতু মানে প্রেসারের সাথে সলিউবিলিটি যে রিলেশনটা পড়লাম, সেক্ষেত্রে যদি আমরা যেমন আগের দিন পড়লাম এম অ্যান্ড ভি চেঞ্জ করে M1 V1 M2 V2, সেরকম পি অ্যান্ড এস চেঞ্জ করে P1 P2 S1 S2, এরকম হয়। তো সেক্ষেত্রে এখানেও যেরকম দেখো 300 কেলভিনে 500 টর পার্শিয়াল প্রেসার রয়েছে, এবং তোমাকে সলিউবিলিটি একটার বলে দিয়েছে। এবার 750 টর পার্শিয়াল প্রেসার হলে সেক্ষেত্রে তাহলে তোমার কত হবে, 750 টর পার্শিয়াল প্রেসার হলে সেক্ষেত্রে তাহলে সলিউবিলিটি কত হবে, সেক্ষেত্রে তাহলে তোমাকে S2 বের করতে হবে, এবং বলে দিয়েছে অবশ্যই সেটা গ্রাম পার লিটারেই, ঠিক আছে? গ্রাম পার লিটারই, তাহলে তোমার এখানে কিছু চেঞ্জ করতে হলো না, কোনো মানে ইউনিট চেঞ্জ করতে হবে না, জাস্ট এই ফর্মুলাটা তোমাকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে P1/P2 ইকুয়াল টু S1/S2। এই ফর্মুলাতে জাস্ট ভ্যালু গুলো পুট করো, তো অ্যান্সার এসে যাবে, ঠিক আছে? তাই জন্য বলছি যে ডিরেক্ট যে তোমাদের ওই P ইকুয়াল টু KHX এই ফর্মুলাটাই কোশ্চেন আসবে এরকমটা না। হেনরিজ ল রিলেটেড যে P ভ্যারিজাস S, প্রেসার এন্ড সলিউবিলিটি চেঞ্জ করে যে ইকুয়েশনটা আমরা পাই P1/P2 ইকুয়াল টু S1/S2, সেক্ষেত্রে এই ধরনের ক্যালকুলেশন টাইপ কোশ্চেন আসতে পারে, ঠিক আছে?
আর একটা আছে যেটা হেনরিস ল এর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন রিলেটেডও বলবো তোমাদের কোশ্চেন, মানে কি বলবো, এই খুবই কম আসার চান্স আর কি। অ্যাপ্লিকেশনটা অবশ্যই জেনে রাখা দরকার, যদি আসে তো ওই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আর কি। স্টেটমেন্ট বেসড যে কোয়েশ্চেন সেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বা স্টেটমেন্টের ছাড়াও, ধরো 3টে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল, এরকম 1 2 3 যেরকম তোমাদের দেখতেই পাবে অ্যাসাইনমেন্টে, সেটা যদি দিয়ে থাকি। আর এছাড়া ওই ইনকারেক্ট কারেক্ট অপশন চুজ এই রিলেটেড, আর মানে লাইন তুলে এরকম কোনো কোয়েশ্চেন এরকম আসবে না, ঠিক আছে। আর অ্যানক্সিয়া এই প্রসেস মানে এটা কেন হয় সেটা একটু জেনে রাখতে হবে এখান থেকে। তো ফার্স্ট অফ অল এটা কিন্তু সফট ড্রিঙ্ক অ্যান্ড সোডা ওয়াটার ম্যানুফ্যাকচারিং এ ভীষণই কাজে লাগে, যেখানে CO2টা পাস হয় হাই প্রেসারে যাতে সলিউবিলিটিটা ইনক্রিজ করা যায়। তো এখানে একটা হেনরিস ল এর ভালো অ্যাপ্লিকেশন আছে সলিউবিলিটি ইনক্রিজ করার জন্য। তাহলে আমরা যদি প্রেসার বাড়াই, কারণ প্রেসারের সাথে তো সলিউবিলিটি একদম প্রপোর্শনাল রিলেশন, যত প্রেসার বাড়াবো সলিউবিলিটি বাড়বে। তো CO2 কে পাস করানো হয় সেই জন্য হাই প্রেসারে টু ইনক্রিজ ইটস সলিউবিলিটি। এর মাধ্যমে আমরা সফট ড্রিঙ্ক, সোডা ওয়াটার এগুলো প্রডিউস করতে পারি। এছাড়া ধরো ডিপ সি ডাইভার যারা, তাদের মানে পেইনফুল এফেক্টটা মিনিমাইজ করার জন্য প্রেসার যাতে কমানো যায়, তো সেটার ক্ষেত্রে এই হেনরিস ল এর অ্যাপ্লিকেশন আছে। এছাড়া একটা অ্যাপ্লিকেশন এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাস্টেরটা, যে পার্সিয়াল প্রেসার অফ দা O2 ইজ লেস দ্যান। অবশ্যই যখন আমরা যত উঁচুতে উঠবো, পাহাড়ে টাহাড়ে গেলে যত উঁচু দিকে উঠি তখন তো অক্সিজেন লেভেলটা কমতে থাকে, তখন কি হয়, পার্সিয়াল প্রেসার অফ দা অক্সিজেন ইজ লেস দ্যান দা গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ডে যা ছিল সেখানে গিয়ে তো কমে যায়। তার ফলে কি হয়, যারা ধরো উঠেছে মানে উপরের দিকে, তাদের উইক লাগে, লো কনসেন্ট্রেশন ব্লাডের মধ্যে বা টিস্যুর মধ্যে, ব্লাড বা টিস্যুর মধ্যে যারা ক্লাইম্বার্স আর কি, তাদের ব্লাড বা টিস্যুতে অক্সিজেনের কনসেন্ট্রেশন লো হতে থাকে। এর ফলে উইকনেস বলো এরকম দেখা দিতে থাকে। সেই জন্য বলে যত পাহাড়ের দিকে উঠবে আমসত্ত্ব টাইপ জিনিস এইসব খেতে বলে, মানে নিয়ে পাহাড়ে ওঠে। মানে আমিও যখন গেছিলাম তো ওইসব নিয়ে গেছিলাম, যাতে শ্বাসকষ্টের ব্রিদিং প্রবলেমটা হয় আর কি। তো ব্রিদিং প্রবলেমের জন্য এটা বলে। তো এইসব খাওয়ার কথা আর কি। তো চকলেটও খেতে বলে, তোমার ক্যাডবেরি টাইপ, মানে ডেয়ারি মিল্ক ফ্লেভার যেরকম চকলেট আছে, ডার্ক চকলেট খাওয়াটা খুব ভালো। ডার্ক চকলেট এই খাও কি কেউ ডার্ক চকলেট? তো আমি তো খুবই ভালোবাসি ডার্ক চকলেট খেতে। তো ডার্ক চকলেট এইগুলো তো বলে ওই জন্য, মানে হাই অ্যালটিটিউডসে গেলে তখন। তো এই কারণে অনেক সময় কি হয়, যেটা হয় তোমার অ্যানক্সিয়া এই প্রবলেমটা, মানে যেটা দেখা যায় অ্যানক্সিয়া, উইকনেস, ব্রিদিং প্রবলেম, এটাকে একসাথে অ্যানক্সিয়া বলা হয়। ওকে, এটা হচ্ছে গেল তোমাদের অ্যাপ্লিকেশনের উপর। তো অ্যাপ্লিকেশনের মধ্যে এই লাস্ট পার্টটাই একটু ইম্পর্টেন্ট আছে, বা ফার্স্ট পার্টে যে তোমার হাই প্রেসার যেটা সলিউবিলিটি ইনক্রিজ করার জন্য, তো এইটা তোমরা ইজি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর আর লাস্ট একটা আছে তোমাদের, যেটা হচ্ছে এফেক্টস অফ টেম্পারেচার। এফেক্ট অফ টেম্পারেচারে, আচ্ছা আমি চ্যাট বক্সের অপশন গুলো মানে আমার কাছে শো করছে না কেন, আমি বুঝতে পারছি না। আচ্ছা আগে তো পড়িয়ে নি। আর এফেক্ট অফ টেম্পারেচারের মধ্যে যেটা তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, যে ডিসলিউশন এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক, ওই পার্টটা আমরা সলিডের ক্ষেত্রে দেখেছিলাম। তো এখানেও একই সেম হবে, ডিসলিউশন যদি এক্সোথার্মিক হয় আর এন্ডোথার্মিক হলে আমি আর লিখিনি, তার অপোজিটটাই হবে। তো সেক্ষেত্রে এফেক্ট অফ টেম্পারেচারে এইটুকু ইনফরমেশনই যথেষ্ট, ঠিক আছে। এর থেকে বেশি ইনফরমেশন তোমাদের দরকার নেই। সলিউবিলিটি এন্ড হেনরিস ল বুঝতে পেরেছো তো?